পয়গম্বর কেমন আমানতদার ছিল। মক্কার মুশরিক বেঈমান কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, দারুন নদওয়ার মধ্যে এরা পরামর্শ বৈঠক করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কতল করবে, হত্যা করবে। প্রতিটা গোত্র থেকে একজন করে যুবক, শক্তিশালী যুবক সংগ্রহ করা হলো। আপনার আমার পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা তাদের এই পরিকল্পনা সম্পর্কে পয়গম্বরকে জানায়া দেয়। যেই মানুষটাকে মক্কার মুশরিকেরা হত্যা করার জন্য বড় পাগল, যেই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বড় পেরেশান, যাকে পাগল বলে গালি দিত, যাকে আখ্যা দিত বিভিন্ন ভাবে, অথচ জানো কি বন্ধু, জানো ওই পয়গম্বরের কাছেই এরা এদের নিজেদের অর্থ, নিজেদের সম্পদ সবচাইতে বেশি নিরাপদ মনে করত। যেই পয়গম্বরকে এরা মারার জন্য পাগল, ওই পয়গম্বরের কাছেই নিজেদের আমানত, হেফাজত মনে করত। বুঝেন না এই বিষয়টা? যাকে মারার জন্য পাগল তাকে পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার এরা বলতো। যাকে মারার জন্য এরা পেরেশান তাকে সবচেয়ে বড় বিশ্বাসী মনে করত। বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখত। ওই সময় আবু জাহালের কাছে কেউ সম্পদ গচ্ছিত রাখে না, উতবার সাথে উতবার কাছে কেউ সম্পদ গচ্ছিত রাখে না, রাবিয়ার আরেক সন্তান সাইবার কাছে কেউ সম্পদ গচ্ছিত রাখে না। বলে কেন? বলে এরা আমানতদার না, এরা আমানতদার না। যেই মানুষটাকে পাগল বলে ওই মানুষটাই হলো আমানতদার, ওই মানুষটাই হলো আল আমিন, ওই মানুষটাই হলো বিশ্বাসী। কেমন বিশ্বাসী, কেমন আমানতদার? বলে পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দারুন নদওয়ার মধ্যে পরামর্শ বৈঠকের আয়োজন করলো। সিদ্ধান্ত করা হলো দুনিয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় করে দেওয়া হবে। পরামর্শ করা হলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, ও পয়গম্বর, আর মক্কায় থাকা আপনার দরকার নাই, যান যান, আপনার হিজরতের সময় হয়ে গেছে, আপনি মদিনায় রওনা হয়ে যান, মদিনায় চলে যান। পয়গম্বর আপনাকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা তৈরি করে এরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, এরা আপনাকে হত্যা করতে চায়। আপনার আমার পয়গম্বর তখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, আমি আজকে চলে যাব, হিজরতের জন্য রওনা হয়ে যাব, কিন্তু আলী তুমি আজকে যাবা না, সবাই চলে গেলেও তুমি থাকবা, আগামীকালকে তুমি হিজরত করবা, আগামীকাল তুমি মদিনার উদ্দেশ্যে রওনা দিবা। তবে হ্যাঁ আলী, তুমি আজকে কোথায় থাকবা? আমার ঘরের মধ্যে থাকবা, আমার বিছানার মধ্যে থাকবা। বলে আমার কাছে এই মক্কার মানুষের এই সম্পদগুলো আমার কাছে আমানত আছে, গচ্ছিত আছে। আলী, এই লোকের এই সম্পদ, এই লোকের এই সম্পদ, এই অর্থগুলো, এই সম্পদগুলো, এই আমানতগুলো, এই সম্পদগুলো এদের কাছে তুমি যথাযথভাবে ফিরাইয়া দিয়া তারপর তুমি আগামীকাল মদিনায় আসবা। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ব্যাপারটা কেমন হলো জানেন? বাস্তবতা এখন বর্তমানের সাথে যদি মিলাতে যাই, ধরেন আমি আমার নিজের কথা বলি, এখন আমাকে যদি আপনারা মারার পরিকল্পনা করেন, আপনাদের কিছু অর্থ সম্পদ যদি আমার কাছে থাকে, আমি হলে কি করতাম? এই সম্পদ যদি আছে এগুলো তো নিবই, কি বলবো, এরা আমারে মারতে চায়, আবার এদের সম্পদ আমি ফেরত দিব? প্রশ্নই উঠে না। আমাকে এরা মারতে চায়, আবার এদের সম্পদ এদেরকে ফিরিয়ে দিব? না না, হতেই পারে না। কি করতাম? যেগুলো আমানত আছে এগুলো তো নিবই, লুটে পুটে খাবই, আরো যা পারি সব গুছায় গাছায় এরপরে, ঠিক না? যার বাস্তব প্রমাণ 5ই আগস্টে আমরা দেখেছি। হ্যাঁ, আরেকটু আসতে বলেন না। আপনারা আমার ট্যাক্সের টাকা নিজেদের অ্যাকাউন্টে সুইস ব্যাংকে কেমনে পারি জমাইছে এগুলো আপনারা দেখেন নাই? হ্যাঁ, কারো খবর নাই, কারো খবর নাই, নাফসি নাফসি করে লাগেজ ভর্তি করে নিজে ঠিকই নিয়ে গেছে। কারগুলো নিছে? আপনার আমার টাকা নিছে। কার সম্পদ নিয়েছে? আপনার আমার ট্যাক্সের টাকা নিছে মিয়া, অন্য কারো টাকা না, আমার দেশের
আমার দেশের সম্পদ লুণ্ঠন করে। এটা হচ্ছে আমাদের আমানত, এটা হলো আমাদের আমানত, এটা হলো আমাদের অভ্যাস, আদত। আমাদের কাছে যদি সম্পদ গচ্ছিত আছে, আমরা কি করি? যা পারি আর লুটে পুটে খাও, এরপরে ভাগো। আবার আমার মারতে আসছে, দেখেন নাই যখন দেখলো যে সব দখল হয়ে গেছে, এখন ব্রিটকেস ভর্তি করে লয়ে যাও, ভাগো। যাক, সেদিকে যাচ্ছে না, সেদিকে যাওয়া উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। আমানত, ওয়াদা। যারা সফল মুমিন হবে, এদের অন্যতম চরিত্র হলো এরা জবানের ব্যাপারে বড় সতর্ক থাকবে, এরা ওয়াদার ব্যাপারে বড় সতর্ক থাকবে, এরা আমানতের ব্যাপারে বড় সতর্ক থাকবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আর দুইটা গুণ আছে, অল্প একটু, আর 10 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ, শেষ করে দিচ্ছি এখনই। এরপরে আসেন আরো একটা গুণের কথা আল্লাহ তাআলা বলেন, লাস্ট শেষ গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম যারা সফল মুমিন, এদের প্রথম নাম্বার গুণ হলো নামাজ। সফল মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা সফল মুমিন হবে, এরা এদের নিজেদের নামাজের হেফাজত করবে, সালাতের হেফাজত করবে। নামাজের হেফাজত কেমন করে করবে? এদের নামাজের হেফাজতটা হবে, এরা নামাজ যথা সময় আদায় করবে, যথা সময় আদায় করবে। পৃথিবীর কোন ক্ষমতাধর কোন মানুষের সামনে গিয়ে দাঁড়াইলে আমরা যেরকম বড় বিনয়ী হয়ে যাই, নম্র হয়ে যাই, কিন্তু আফসোসের ব্যাপার হলো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়ার কোন ক্ষমতাধর মানুষের সামনে দাঁড়ায় না। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এই বান্দা তো এমন একজন রবের সামনে দাঁড়ায়, যেই রব শুধু বাংলাদেশের মালিক না, যেই রব শুধু আমেরিকার মালিক না, যেই রব শুধুমাত্র দুনিয়ারই মালিক না। আল্লাহ তো এমন রব, আল্লাহ তো এমন মালিক, আল্লাহ তো এমন খালিক, যেই মালিক জান্নাত জাহান্নামের মালিক, যে আল্লাহ আসমান জমিনের মালিক, যে আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, যে আল্লাহ সব কিছুর মালিক, যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর সামনে দাঁড়াইলাম, আফসোসের ব্যাপার হলো ওই আল্লাহর সামনে সেই পরিমাণে প্রস্তুতি নিয়ে আমি দাঁড়াই না। আমাদের হিসাবটা পরে আমি আমার নিজের কথা বলি, আল্লাহর সামনে দাঁড়াবার সময় আমার সেই প্রস্তুতি আমাদের থাকে না। আল্লাহর সামনে দাঁড়াই, খেয়ালে থাকে না আমার সামনে আল্লাহ দাঁড়ানো আছে, আমার মালিক দাঁড়ানো, আমি আমার মালিকের সামনে দাঁড়ানো আছি, এই খেয়ালটা আমার অন্তরের মধ্যে নাই। যার কারণে দেখা গেল নামাজের মধ্যে দাঁড়াইলে মশায় কামড় দিলে ওই মশার কামড়টা আমাদের শরীরের মধ্যে ফিল হয়, মশায় কামড় দিলে সেই কামড়টা আমাদের শরীরের মধ্যে ফিল হয়। নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মাথার টুপিটা সুন্দর আছে কিনা সেটা আমার বড় ফিল হয়। নামাজের মধ্যে দাঁড়াইলে মাথার মধ্যে উকুন আছে, উকুন কামড় দিলে সেই উকুনের কামড়টা আমার ফিল হয়। যার কারণে এই নামাজের বাহ্যিক সৌন্দর্যটা আমার নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা সফল মুমিন হবে তাদের প্রথম নাম্বার আলামত হলো এরা নামাজের ব্যাপারে বড় সতর্ক, এরা নামাজের ব্যাপারে বড় সতর্ক থাকবে। এদের বাহ্যিক নামাজটাও সুন্দর হবে, এদের ভিতরের নামাজটাও সুন্দর হবে। আরো কি করি, মাঝে মাঝে দেখবেন নিয়ত বাঁধার পরে মাথাটা সোজা থাকে কিন্তু চোখটা টেরা করে আমার পাশের ভাইটার দিকে তাকাই, ও কেমনে দাঁড়াইলো, নামাজে সে কি করলো, তার কি হালত, তার কি অবস্থা, এটা পর্যবেক্ষণ করার জন্য মাঝে মাঝে দেখবেন আর চোখে দাঁড়ায়, আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? এটার দ্বারা বাহ্যিক খুশু নষ্ট হয়ে গেল।
এটার দ্বারা বাহ্যিক সৌন্দর্য নষ্ট হয়ে গেল। হা হা খাশিউন দ্বারা উদ্দেশ্য হলো বাহ্যিক সৌন্দর্যটা বান্দা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা তখন না দুনিয়ার আর কোনো কার্যকলাপ চলবে না। তোমার টুপি যেমন মধ্যে তেমন থাকুক সেটা দেখার টাইম নাই, তোমার মাথা চুলকানো যেমনি মধ্যে তেমনি যাক সেটা দেখার টাইম নাই। অন্তরের মধ্যে খেয়াল রাখতে হবে আমি দুনিয়ার কোন মানুষের সামনে দাঁড়াই নাই, দাঁড়িয়েছি একজনের সামনে। আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে এটা হলো বাহ্যিক, এটা হলো বাহ্যিক। এবার আসেন অন্তরের দিকে, আর একটু ভালো করে খেয়াল করবেন। নামাজের মধ্যে যখন আপনি আমি দাঁড়াবো, এটা তো বাহ্যিক সৌন্দর্য। এখন যখন ভিতরে সৌন্দর্যের দিকে যখন যাবেন, নামাজের মধ্যে দাঁড়াইলে দেখবেন আপনার মাথার ভিতরে এত সুন্দর সুন্দর কিছু প্ল্যান পরিকল্পনা আসবে যে নামাজের বাইরে আসে না। একটু বাস্তবতা মিলিয়ে দেখবেন, নামাজের মধ্যে দাঁড়াবার পরেই দেখবেন এত সুন্দর প্ল্যান, এত পরিকল্পনা, এত চমৎকার প্ল্যান যা অন্য সময় আসে না। এটা কেন আসে জানেন? এটা বোঝার জন্য আরেকটা আয়াত আপনাদেরকে জানতে হবে। রব্বুল ইজ্জত জালাল কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার সব ধরনের গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচায়া দেয়, সব ধরনের গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে এই নামাজ। তার মানে বান্দা যখন নামাজটা নামাজের মতো করে আদায় করবে তখন ওই বান্দা অটোমেটিক সব ধরনের গুনাহ থেকে বেঁচে যাবে। আর আপনার আমার সবচাইতে বড় শত্রু হলো ইবলিস, শয়তান। শয়তান তো চায় আপনি গুনার সাথে লিপ্ত থাকেন। শয়তানের টার্গেট হলো আপনি আমি গুনার সঙ্গে সম্পর্ক করে রাখি। শয়তানের চাহিদা হলো আপনি আমি জাহান্নামের জন্য তৈরি হয়ে যাই। যার কারণে শয়তান চিন্তা করে বান্দা নামাজ পড়লে সমস্ত অন্যায় থেকে বেঁচে যাবে, বান্দার নামাজটা নামাজের মতো হয়ে গেলে সব ধরনের গুনাহ থেকে বেঁচে যাবে। এর জন্য ইবলিস শয়তান ঈমানদারদেরকে যত বেশি ধোঁকা দেয়, সবচাইতে বেশি ধোঁকা দেয় নামাজের মধ্যে। নামাজের মধ্যে বান্দার কেমন করে সেই নামাজটাকে ধ্বংস করা যায়, নষ্ট করা যায়। যার কারণে বাহ্যিকভাবে যদি শয়তান মানুষকে নামাজের সময় ধোঁকা দিতে না পারে, তারপরে সে দ্বিতীয়বারে চেষ্টা করে বান্দার অন্তরটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কেমন করে নষ্ট করে? বলে দিলের মধ্যে দেখবেন বড় সুচিন্তা, বিভিন্ন ধরনের বড় চমৎকার চমৎকার প্ল্যান আপনার মাথার মধ্যে হাজির করে দেয়। নামাজের মধ্যে দাঁড়াইলে বড় সুন্দর সুন্দর প্ল্যান পরিকল্পনা আপনার মামার মাথার মধ্যে চলে আসবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন নামাজের মধ্যে দাঁড়াইলে বান্দা তোমার অন্তরের মধ্যে অন্য কোনো খেয়াল রাখা যাবে না। যত ধরনের সুচিন্তা আছে সব বাদ। আবার দেখবেন শয়তান এই সুচিন্তা দিয়া যখন না পারবে আপনাকে দুশ্চিন্তা দিবে, পেরেশানি মাথার মধ্যে দিয়ে দিবে। পেরেশানি দিয়েও যখন আপনাকে কাবু করতে পারবে না, শয়তান আপনার মাথার মধ্যে তখন দিয়ে দিবে কুমন্ত্রণা, কুচিন্তা। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছো, নামাজের মধ্যে দাঁড়াবার পরে অন্তরের মধ্যে কোনো দুশ্চিন্তাও নেওয়া যাবে না, অন্তরের মধ্যে কোনো কুচিন্তাও নেওয়া যাবে না, অন্তরের মধ্যে কোনো সুচিন্তাও নেওয়া যাবে না। যত চিন্তা আছে, চাই সেটা সুচিন্তা হোক, চাই সেটা দুশ্চিন্তা হোক, চাই সেটা কুচিন্তা হোক, সব ধরনের চিন্তা থেকে দিলটাকে খালি করে দিতে হবে, মগজটাকে খালি করে দিতে হবে, মগজের মধ্যে সেট করে দিতে হবে। দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই নাই, দাঁড়াইলাম একজনের সামনে। আওয়াজ করে আবার বলেন তিনি কে? এজন্যই তো পয়গম্বর হাদিসে জিবরিলের মধ্যে জানা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك
পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো জানায়া দেয় তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত করবা, হাদিসে জিবরিল সহিহ মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর বলেন আল্লাহ তাআলার ইবাদত আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করো কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখতে পাও, দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি আল্লাহকে দেখতে না পাও অন্তরের মধ্যে এতটুকু খেয়াল ঢুকায়া দাও, অন্তরের মধ্যে এতটুকু বসায়া দাও, যদিও আমি আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো কানা না, আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমি কার জন্য নামাজ পড়ি, কেমন নামাজ পড়ি, কেমন ইবাদত করি। অন্তরের মধ্যে এতটুকু বসায়া দিতে হবে। দুনিয়ার কেউ দেখে না, দেখে একজন আমার আল্লাহ। দুনিয়ার কেউ শোনে না, শোনে একজন আমার আল্লাহ। দুনিয়ার কেউ ঘুমায় না, দুনিয়ার সব ঘুমায় গেলেও আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহর চোখ কিন্তু বন্ধ হয় না, আল্লাহর কান কিন্তু বন্ধ হয় না। দুনিয়ার সব বন্ধ হয়ে গেলেও আমার আল্লাহ সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরাজমান, আমার আল্লাহ হাজির। এজন্য অন্তরের মধ্যে যখন এই কথাটা সেট করা হবে তখন দেখবেন নামাজটা সুন্দর হয়ে যাবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, অন্তরের মধ্যে ঢুকাইতে হবে দুনিয়ার কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। দুনিয়ার কারো সামনে দাঁড়াই নাই, দাঁড়াইলাম আমি আমার আল্লাহর সামনে। অন্তরের মধ্যে এটা ঢুকাইলেই নামাজটা তখন খাশিউনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হলো সফল মুমিনদের প্রথম নাম্বার আলামত, এটা হলো সফল মুমিনদের প্রথম নাম্বার গুণ। এবার আসেন দ্বিতীয় নাম্বার আরো একটা গুণ আল্লাহ তাআলা জানায়া দেয়। দুই নাম্বার আলামত হলো সফল মুমিন যারা হবে এদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নাম্বার আলামত হলো, দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা সফল মুমিন হবে এরা লাগগুন থেকে বিরত থাকবে, এরা লাগগুন থেকে মাহফুজ থাকবে, এরা লাগগুন থেকে হেফাজত থাকবে, নিজেকে বাঁচায় রাখবে। লাগগুন এটা আরবি শব্দ যার অর্থ হলো অযথা, বেহুদা, অনর্থক, আনার, অসার। একটু ভালো করে বুঝবেন দ্বিতীয় নাম্বার গুণ। লাগগুন শব্দের অর্থ হলো অযথা, বেহুদা, আশা নষ্ট। যারা সফল মুমিন হবে এদের আলামত হলো এরা বেহুদা কোনো কাজে সময় দিবে না, এমন কোন কাজ করবে না, এমন কোন কথা বলবে না যে কাজ এবং কথার দ্বারা না আখিরাতের ফায়দা আছে না দুনিয়ার ফায়দা আছে। ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা জানায়া দেয় সফল মুমিনের আলামত হলো এরা দ্বিতীয় নাম্বার গুণের অধিকারী হবে, লাগগুন থেকে মাহফুজ থাকবে। এরা দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও ফায়দা নাই, এমন কোন কথাও বলবে না, এমন কোন কাজও করবে না, এমন কোন কাজও করবে না, এমন কোন কথাও বলবে না যেই কাজের মধ্যে আখিরাতের ফায়দা তো নাই, নাই দুনিয়ারও কোনো ফায়দা নাই। ফর এক্সাম্পল বলবেন গান শোনা ভালো না খারাপ? আরেকটু আস্তে, আরেকটু আস্তে। ও আস্তে বলে আপনারা জোরে কোন কি যাও? গান শোনা ভালো না খারাপ? খারাপ। নেকি না গুনাহ? গুনাহ। এটা তো আখিরাতের ফলাফল। এবার দুনিয়ার ফলাফল দেখেন। গান শুনবেন, গান শোনার জন্য যদি মোবাইল থেকে শুনেন, মাঝে মাঝে কানে হেডফোন দিয়ে শুনেন। কানে হেডফোন দিয়ে শোনা হয় না? এয়ারবাডস কি বলে, আইফোনের এয়ারবাডস ব্যবহার করে গান শোনা হয়, এয়ারপড ব্যবহার করে গান শোনা হয়, তারপরে হেডফোন দিয়ে গান শোনা হয়। আচ্ছা, এই গান শোনার দ্বারা দেখেন কয়টা? এক নাম্বার আখিরাতের ক্ষতি, দুই নাম্বার গুনাহ হচ্ছে, তিন নাম্বার এই গান শোনার পরে আমার মনটা গুনাহের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দ্বীনের মেজাজ থেকে দূরে সরে যাচ্ছে। চার নাম্বার এই গান শোনার পরে আমার সময় নষ্ট হচ্ছে। পাঁচ নাম্বার আমার কান নষ্ট হচ্ছে, হেডফোন দিয়ে গান শুনবো, কানের পর্দার ক্ষতি হচ্ছে, সাউন্ড কানের ক্ষতি হচ্ছে, সর্বদিকের ক্ষতি। তার মানে মুমিন, সফল মুমিন যারা হবে এরা বেহুদা কাজ করবে না, যেই কাজে আখিরাতেও ফায়দা নাই দুনিয়াতেও ফায়দা নাই, এই বেহুদা কাজ করবে।
তার মানে আমরা যারা গান শুনি আমাদের এখন থেকে সফল মুমিন হওয়ার জন্য গান শোনা থেকে বিরত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যে আপনারা বলেন গান শুনলে কি কোনো ফায়দা আছে? যুবকদের কাছ থেকে শুনতে চাই, কোনো ফায়দা আছে? তাহলে গান শোনা থেকে বিরত থাকতে হবে। গেল মোবাইল দিয়ে শুনলাম, যদি বক্স দিয়ে শুনি কানের ক্ষতি, সমাজের আর 10 জন মানুষের ক্ষতি, আশেপাশের মানুষের ক্ষতি, সময়ের ক্ষতি, ইলেকট্রিসিটি বিল ওঠে, সব মিলিয়ে শুধু ক্ষতি আর ক্ষতি। তাহলে গেল একটা। আচ্ছা, আমাদের এই সমাজে ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হয়। এবার ঝগড়া লাগে কয়জন? একেবারে হাজার হাজার জন, নাকি 2-4-5 জন মিলে? ধরেন 2 জনের ঝগড়া লাগলো, এই 2 জন ঝগড়া লাগলো। এখন এই 2 জনের ঝগড়ার মাঝে আরো 10 জন আইসা কি করে? তামাশা দেখে না? কি বলেন? এরকম আছে না যে ঝগড়া লাগার পরে দেখতে যায় কে মারপিট বেশি খাইলো, কে মারপিট বেশি দিল, এরকম তামাশা দেখার জন্য যাওয়া হয়। এই যে তামাশা দেখার জন্য আসলো, ঝগড়া লাগছে, মারামারি লাগছে, দেখতে আসলো। আচ্ছা বলেন, দেখতে আসার দ্বারা এটার দ্বারা আখিরাতের কোনো ফায়দা আছে? দুনিয়ার কোনো ফায়দা আছে? হ্যাঁ, ফায়দা হতো যদি বান্দা তুমি আসার পরে এদেরকে ঝগড়া থেকে মিটমাট করে দেওয়ার চেষ্টা করতে, যদি এই ঝগড়া মারামারিটা বন্ধ করার চেষ্টা করতে, তাইলে ফায়দা ছিল। কিন্তু কি করলাম? নীরব দর্শক হয়ে এসে চুপচাপ দেখতেছি, চুপচাপ দেখতেছি, দেখলাম। মনে রাখবেন, এটা লাগবে, এটার দ্বারা দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও ফায়দা নাই। তাহলে এটা লাগবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো এরা লাগবুন থেকে হেফাজত থাকবে, মাহফুজ থাকবে। তাহলে আমরা এই অযথা বেহুদা কাজ থেকে হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। গেল 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণে আসেন। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিন যারা হবে এদের 3 নাম্বার আলামত, 3 নাম্বার গুণ হলো এরা যাকাতের ব্যাপারে সচেষ্ট থাকবে, যাকাতের ব্যাপারে সক্রিয় থাকবে, এরা যাকাতের ব্যাপারে বড় সতর্ক থাকবে, যাকাতের ব্যাপারে সচেষ্ট থাকবে। এর মানেটা হলো 1 বছর যাকাত দিবে, আরেক বছর যাকাত দিবে না, না না, বিষয়টা এরকম না। আমার দেশের যাকাত ব্যবস্থা তো বড় করুন। আমার দেশের যাকাত ব্যবস্থা হলো, যাকাতের ফরমালিটি আপনাদের সমাজে কেমন আছে জানি না, আমার গ্রামে আছে। কি যাকাত দেয় জানেননি? সুন্দর করে টেবিলের মধ্যে সুন্দর করে শাড়ি সাজানো হবে, লুঙ্গি সাজানো হবে। শাড়ি আর লুঙ্গি সাজায়া মহিলারা এসে একটা কাপড় নিয়ে যাবে, পুরুষরা এসে একটা লুঙ্গি নিয়ে যাবে। তাও এটা আবার রমজান মাস, রমজান মাসের বাহিরে, অন্য মাসে না। আমরা যাকাত থেকে মনে করতেছি শুধু রমাদানের জন্য খাস, কিন্তু না, যাকাতটা রমাদানের জন্য খাস নয়। যাকাতটা বান্দা আপনি নিসাব পরিমাণের সম্পদের অধিকারী যখন হয়ে যাবেন, সেই নিসাব পরিমাণের সম্পদের অধিকারী আপনার কাছে 1 বছর গচ্ছিত থাকলে তার পরের দিন থেকেই আপনাকে যাকাত দিতে হবে। আপনার অর্থ সম্পদ যদি জানুয়ারি মাস থেকে আরেক জানুয়ারি পর্যন্ত নিসাব পরিমাণের সম্পদ গচ্ছিত থাকে, তাহলে জানুয়ারিতে যাকাত দিতে হবে। নিসাব পরিমাণের সম্পদ যদি আমার ফেব্রুয়ারি থেকে আরেক ফেব্রুয়ারি পর্যন্ত গচ্ছিত থাকে, তাহলে আমাকে ফেব্রুয়ারিতে যাকাত দেওয়া লাগবে। যদি আমার এই যাকাতের এই সম্পদ যদি নিসাব পরিমাণের সম্পদ যদি মার্চ থেকে এপ্রিল থেকে শুরু হয়, যেদিন থেকে আমার যাকাতের নিসাব পরিমাণের সম্পদ আমার কাছে গচ্ছিত থাকবে, 1 বছর গচ্ছিত থাকলে তারপরের দিন থেকে যাকাত আমার উপরে অত্যাবশ্যক হয়ে যাবে, দিতেই হবে, আদায় করতে হবে। এর জন্য যাকাতের ব্যাপারে মুমিন যারা হবে, সফল মুমিন, তারা যাকাতের ব্যাপারে বড় সতর্ক থাকবে, সফলতা থাকবে। যাকাতের ব্যাপারে এরা বড় সতর্ক থাকবে। আমাদের দেশীয় প্রচলন রীতিমতো যাকাত না, শাড়ি আর লুঙ্গি দ্বারা যাকাত না। যাকাতের যে আসল পন্থা, আসল মাধ্যম, ওই মাধ্যমে অরিজিনাল পন্থায় যাকাত প্রদান করবে। সফল মুমিনদের 4 নাম্বার আরো একটা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা সফল মুমিন হবে এদের 4 নাম্বার গুণ হবে এরা লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত তারা কেমন করে করবে?
রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লজ্জাস্থানের হেফাজত করবে কেমন করে? বলে এক নাম্বার আজওয়াজিহিম, তারা তাদের স্ত্রীর মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত করবে। আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের অধিকারভুক্ত দাসীর সাথে সম্পর্ক করে তারা অধিকারভুক্ত দাসীর সাথে সময় কাটায় তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দুইটা বিধানের কথা বলেন, দুইটা শ্রেণীর কথা বলেন। এক নাম্বার হলো নিজেদের স্ত্রীর কথা, দুই নম্বরে হলো আও মা মালাকাত আইমানুহুম, অধিকারভুক্ত দাসী যারা, দাসীদের কথা। যদিও আমার দেশে এখন অধিকারভুক্ত দাসী নাই, অধিকারভুক্ত দাসীর কথা আমার দেশে এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু স্ত্রীর পন্থা খোলা আছে, স্ত্রীর রাস্তাটা খোলা আছে। বান্দা তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত যদি করতে হয়, সময় হয়ে গেলে তোমার যখন জৈবিক চাহিদা শুরু হয়ে যাবে, বান্দা সুযোগ থাকলে তুমি বিবাহ সম্পন্ন পোষণ করো, বান্দা তুমি বিবাহের মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত করো। মা বাবা যখন দেখবে সন্তান যথেষ্ট বড় হয়ে গেছে, সন্তানের যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, মা বাবার দায়িত্ব হলো সন্তানকে একটা সুন্দর দেখে পাত্রী দেখে, দিনদার একটা পাত্রী দেখে একটা বিবাহ পোষণ করায়া দিবে, বিবাহের বন্ধনে আবদ্ধ করায়া দিবে। যদি সন্তানকে সঠিক সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না করা হয়, ওই সন্তান যদি এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে না পারে, এর গুনার একটা অংশ মা বাবার দরজার মধ্যে চলে যাবে, গুনাহের একটা ভাগ মা বাবার আমলনামার মধ্যে চলে যাবে। তবে সফল মুমিন যারা হবে, এদের আলামত হলো এরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত এরা নিজেরাই করবে। লজ্জাস্থানের হেফাজতের গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। লজ্জাস্থানের হেফাজত কেমনে করবা? বলি বিবাহের মাধ্যমে স্ত্রীর সাথে হেফাজত করো, অধিকারভুক্ত দাসীর সাথে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই শ্রেণী ছাড়া অন্য কারো কাছে যদি কেউ তাকাও, কারো কাছে যদি যাও, আল্লাহ তাআলা জানায়া দেয় এই দুই শ্রেণী ছাড়া অন্য কারো দিকে তাকাইবা, অন্য কারো কাছে যাইবা, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলেন এই দুইটা শ্রেণী ছাড়া অন্য কারো দিকে যদি পুরুষ তাকায়, বলে এরা হবে আদুনের অন্তর্ভুক্ত, সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত। স্ত্রী ব্যতীত অন্য কারো দিকে নজর দিবা। আমাদের দেশে যেহেতু এখন আর অধিকারভুক্ত দাসী নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? স্ত্রী পেয়ে সন্তুষ্ট থাকতে হবে, স্ত্রীকে পাওয়ার পরে আমাকে সংযত থাকতে হবে। একটার দ্বারা যদি মন না মানে, তাহলে আরেকটা করো, আল্লাহ রাস্তা খোলা রাখছে। হ্যাঁ, এক্ষেত্রে বড় সতর্কতা অবলম্বন করতে হবে। তুমি মাসনা করবা, সুলাসা করবা, রুবা করবা, করার জন্য অনুমতি আছে, তবে ইনসাফ বজায় রাখতে হবে। আমরা তো এটাকে বড় সহজ মনে করি, মাসনা করা, সুলাসা করা, রুবা করা, কিন্তু না বাবা, এত সহজ না। বিবাহ একটা, দুইটা, তিনটা, চারটা করা সহজ, কিন্তু এর ইনসাফ বজায় রাখা বড় কঠিন। আলাদা বিষয়, সেদিকে এখন যাব না। আল্লাহ যেটা বুঝাতে চেয়েছেন, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো স্ত্রীর মাধ্যমে। কেউ যদি এখন এই স্ত্রী ব্যতীত অন্য কারো মেয়ের দিকে তাকায়, গায়রে মাহরামের দিকে কেউ যদি তাকায়, কামনা নিয়া, বাসনা নিয়া, জৈবিক চাহিদা নিয়া কারো দিকে যদি নজর দেয়, আল্লাহ বলেন এরা আদুনের অন্তর্ভুক্ত, এরা সীমা লঙ্ঘনকারী, এরা সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে কেউ স্ত্রী ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত অন্য কারো দিকে তাকাবে, তো এই সফল মুমিন থেকে বাদ হয়ে যাবে। লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة الله أكبر বলেন। সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলেন মাইয়াদমান লি
যে ব্যক্তি আমার জন্য গ্যারান্টি দিবে দুইটা জিনিস, বলেন কয় জিনিস? জোরে বলেন না। রাসূল বলেন যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমি পয়গম্বরকে দিতে পারবে, সেই দুইটা জিনিস কি কি? বলে এক নাম্বার মা বাইনা লাহিয়াইহি, বলে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জবান। এরপরে রাসূল বলেন ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান। বলে এই দুই জায়গার যে হেফাজত সতর্ক, এই দুই জায়গার গ্যারান্টি যে মানুষটা দিতে পারবে, রাসূল বলেন ওই মানুষটাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি পয়গম্বর তাকে দিয়ে দিলাম। আদমান লাহুল জান্নাহ, বলে যে ব্যক্তি আমি রাসূলের কাছে এই দুই জিনিসের গ্যারান্টি দিতে পারবে, এই দুই জিনিসের গ্যারান্টি যে মানুষটা দিতে পারবে, রাসূল বলেন আদমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন রাসূল যদি কাউকে জান্নাতের গ্যারান্টি দেয়, ওই মানুষটার আর কোনো টেনশন থাকে? রাসূল যদি কারো জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যায়, তার আর কোনো চিন্তা থাকে না? আর কোনো চিন্তা থাকে না, আর কোনো পেরেশানি নাই। এর জন্য আমাদেরকে জবানের হেফাজত করা লাগবে, জবানটাকে সংযত করা লাগবে, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, লজ্জাস্থানের সংযত করা লাগবে। এজন্য বাবা, এজন্য চতুর্থ নাম্বার সফল মুমিনের আলামত হলো, যারা সফল মুমিন হবে এরা এদের লজ্জাস্থানের হেফাজত করবে স্ত্রীর মাধ্যমে, অথবা আউমা মালাকাত আইমানুহুম, বল অথবা তারা তাদের অধিকারভুক্ত দাসীর মাধ্যমে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এর বাহিরে আর কারো দিকে তাকাবে না, এর বাহিরে আর কারো কাছে তারা যাবে না। যারা যাবে এরা হবে সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত, এরা সীমা লঙ্ঘনকারী। সফল মুমিনের আরো একটা আলামতের কথা আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিন যারা, এদের আরো একটা গুণ হলো লিআমানাতিহিম, এরা এদের আমানতের ব্যাপারে সতর্ক থাকবে, ওয়া আহদিহিম, এরা এদের ওয়াদার ব্যাপারে সতর্ক থাকবে। আমানতের ব্যাপারে বড় সতর্ক, ওয়াদার ব্যাপারে বড় সতর্ক। কেউ যদি কারো কাছে কোনো বিষয় আমানত রাখে, এই আমানতের খেয়ানত করবে না। সফল মুমিন যারা, এরা আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। আর যারা আমানতের খেয়ানত করবে, ওয়াদার বরখলাফ করবে, এরা মুনাফিক, মুনাফিকের আলামত। আমানতের ব্যাপারে বড় সতর্ক থাকা লাগবে, ওয়াদার ব্যাপারে বড় সতর্ক থাকা লাগবে। আমানত আর ওয়াদার ব্যাপারে যদি একটা এক্সাম্পল দিই, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে যদি তাকাই, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার। পয়গম্বর কেমন আমানতদার ছিল? মক্কার মুশরিক বেঈমান কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, দারুন নদওয়ার মধ্যে এরা পরামর্শ বৈঠক করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কতল করবে, হত্যা করবে। প্রতিটা গোত্র থেকে একজন করে যুবক, শক্তিশালী যুবক সংগ্রহ করা হলো। আপনার আমার পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা তাদের এই পরিকল্পনা সম্পর্কে পয়গম্বরকে জানায়া দেয়। যেই মানুষটাকে মক্কার মুশরিকেরা হত্যা করার জন্য বড় পাগল, যেই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বড় পেরেশান, যাকে পাগল বলে গালি দিত, যাকে আখ্যা দিত বিভিন্ন ভাবে, অথচ জানো কি বন্ধু, জানো ওই পয়গম্বরের কাছেই এরা এদের নিজেদের অর্থ, নিজেদের সম্পদ সবচাইতে বেশি নিরাপদ মনে করত। যেই পয়গম্বরকে এরা মারার জন্য পাগল, ওই পয়গম্বরের কাছেই নিজেদের আমানত হেফাজত মনে করত। বুঝেন না এই বিষয়টা? যাকে মারার জন্য পাগল তাকে পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার এরা বলতো। যাকে মারার জন্য এরা পেরেশান তাকে সবচেয়ে বড় বিশ্বাসী মনে করত। বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখত।
ওই সময় আবু জাহালের কাছে কেউ সম্পদ গচ্ছিত রাখে না, উতবার সাথে উতবার কাছে কেউ সম্পদ গচ্ছিত রাখে না, রাবিয়ার আরেক সন্তান সাইবার কাছে কেউ সম্পদ গচ্ছিত রাখে না। বলে কেন? বলে এরা আমানতদার না, এরা আমানতদার না। যে মানুষটাকে পাগল বলে ওই মানুষটাই হলো আমানতদার, ওই মানুষটাই হলো আল আমিন, ওই মানুষটাই হলো বিশ্বাসী। কেমন বিশ্বাসী, কেমন আমানতদার? বলে পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দারুন নদওয়ার মধ্যে পরামর্শ বৈঠকের আয়োজন করলো, সিদ্ধান্ত করা হলো দুনিয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় করে দেওয়া হবে। পরামর্শ করা হলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, ও পয়গম্বর, আর মক্কায় থাকা আপনার দরকার নাই, যান যান, আপনার হিজরতের সময় হয়ে গেছে, আপনি মদিনায় রওনা হয়ে যান, মদিনায় চলে যান। পয়গম্বর আপনাকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা তৈরি করে এরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, এরা আপনাকে হত্যা করতে চায়। আপনার আমার পয়গম্বর তখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, আমি আজকে চলে যাব, হিজরতের জন্য রওনা হয়ে যাব, কিন্তু আলী তুমি আজকে যাবা না, সবাই চলে গেলেও তুমি থাকবা, আগামীকালকে তুমি হিজরত করবা, আগামীকাল তুমি মদিনার উদ্দেশ্যে রওনা দিবা। তবে হ্যাঁ আলী, তুমি আজকে কোথায় থাকবা? আমার ঘরের মধ্যে থাকবা, আমার বিছানার মধ্যে থাকবা। বলে আমার কাছে এই মক্কার মানুষের এই সম্পদগুলো আমার কাছে আমানত আছে, গচ্ছিত আছে। আলী, এই লোকের এই সম্পদ, এই লোকের এই সম্পদ, এই অর্থগুলো, এই সম্পদগুলো, এই আমানতগুলো, এই সম্পদগুলো এদের কাছে তুমি যথাযথভাবে ফিরাইয়া দিয়া তারপর তুমি আগামীকাল মদিনায় আসবা। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ব্যাপারটা কেমন হলো জানেন? বাস্তবতা এখন বর্তমানের সাথে যদি মিলাতে যাই, ধরেন আমি আমার নিজের কথা বলি, এখন আমাকে যদি আপনারা মারার পরিকল্পনা করেন, আপনাদের কিছু অর্থ সম্পদ যদি আমার কাছে থাকে, আমি হলে কি করতাম? এই সম্পদ যদি আছে এগুলো তো নিবই, কি বলবো, এরা আমারে মারতে চায়, আবার এদের সম্পদ আমি ফেরত দিব? প্রশ্নই ওঠে না। আমাকে এরা মারতে চায়, আবার এদের সম্পদ এদেরকে ফিরিয়ে দিব? না না, হতেই পারে না। কি করতাম? যেগুলো আমানত আছে এগুলো তো নিবই, লুটে পুটে খাবই, আরো যা পারি সব বুঝায় গাছায় এরপরে, ঠিক না? যার বাস্তব প্রমাণ 5ই আগস্টে আমরা দেখেছি। হ্যাঁ, আরেকটু আসতে বলেন না। আপনারা আমার ট্যাক্সের টাকা নিজেদের অ্যাকাউন্টে সুইস ব্যাংকে কেমনে পারি জমাইছে এগুলো আপনারা দেখেন নাই? হ্যাঁ, কারো খবর নাই, কারো খবর নাই, নাফসি নাফসি করে লাগেজ ভর্তি করে নিজে ঠিকই নিয়ে গেছে। কারগুলো নিছে? আপনার আমার টাকা নিছে। কার সম্পদ নিয়েছে? আপনার আমার ট্যাক্সের টাকা নিছে মিয়া, অন্য কারো টাকা না, আমার দেশের সম্পদ নিয়ে গেছে। আমার দেশের সম্পদ লুণ্ঠন করে, এটা হচ্ছে আমাদের আমানত, এটা হলো আমাদের আমানত, এটা হলো আমাদের অভ্যাস, আদত। আমাদের কাছে যদি সম্পদ গচ্ছিত আছে, আমরা কি করি? যা পারি আর লুটে পুটে খাও, এরপরে ভাগো। আবার আমার মারতে আসছে, দেখেন নাই? যখন দেখলো যে সব দখল হয়ে গেছে, এখন ব্রিফকেস ভর্তি করে লয়ে যাও, ভাগো। যাক, সেদিকে যাচ্ছে না, সেদিকে যাওয়া উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। আমানত, ওয়াদা। যারা সফল মুমিন হবে এদের অন্যতম চরিত্র হলো এরা জবানের ব্যাপারে বড় সতর্ক থাকবে, এরা ওয়াদার ব্যাপারে বড় সতর্ক থাকবে, এরা আমানতের ব্যাপারে বড় সতর্ক থাকবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আর 2টা গুণ আছে, অল্প একটু, আর 10 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ, শেষ করে দিচ্ছি এখনই। এরপরে আসেন আরো একটা গুণের কথা আল্লাহ তাআলা বলেন, লাস্ট শেষ গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম যারা সফল মুমিন এদের প্রথম নাম্বার গুণ হলো নামাজ। সফল মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
যারা সফল মুমিন হবে এরা এদের নিজেদের নামাজের হেফাজত করবে, সালাতের হেফাজত করবে। নামাজের হেফাজত কেমন করে করবে? এদের নামাজের হেফাজতটা হবে এরা নামাজ যথা সময় আদায় করবে, যথা সময় আদায় করবে। যোহরের নামাজ গিয়ে আসরের টাইমে গিয়ে আদায় করবে না, আসরের নামাজ গিয়ে মাগরিবের টাইমে আদায় করবে না, মাগরিবের নামাজ এশারের টাইমে আদায় করবে না। যারা সফল মুমিন হবে এরা নামাজের ব্যাপারে বড় সতর্ক থাকবে, নামাজের হেফাজত করবে, নামাজের ব্যাপারে বড় সচেষ্ট থাকবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওযু করতে যাইতেন, ওযু করতে গেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল বর্ণের হয়ে যেত, হলুদ বর্ণের হয়ে যেত। থরথর করে তিনি কাঁপতে থাকতেন। কাঁপতে কাঁপতে গিয়ে নামাজের মধ্যে গিয়ে দাঁড়াতেন, কাঁপতে কাঁপতে নামাজটা সম্পাদন করতেন, নামাজটা শেষ করে দেন। লোকজন জানতে চায়, ও আলী আপনি যখন ওযু করতে যান আপনার চেহারাটা লাল বর্ণের হয়ে যায় কেন, হলুদ বর্ণের হয়ে যায় কেন? আপনি থরথর করে কেন কাঁপতে থাকেন? কাঁপতে কাঁপতে গিয়ে নামাজটা সম্পাদন করেন, নামাজটা আদায় করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ওযু করতে যাই আমার অন্তরের মধ্যে খেয়াল চলে আসে, আহারে আমি আমার মালিকের দাসত্ব করার জন্য, আমি আমার মাওলার গোলামি করার জন্য আমি তহারত পবিত্রতা অর্জন করতে চললাম। আমার ওযুটা আমার তহারতটা সেই রকম সঠিকভাবে হয় কি হয় না, এই চিন্তায় এই পেরেশানিতে আমার চেহারাটা লাল বর্ণের হয়ে যায়, হলুদ বর্ণের হয়ে গেল। আমার অন্তরের মধ্যে তখন চিন্তা চলে আসে, আমি তো দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই না, আমি আমার মালিক আল্লাহর সামনে দাঁড়াইতে চললাম, আমি আমার মালিকের দাসত্ব করতে চললাম, আমি আমার মাওলার গোলামি করতে চললাম। আমার মাওলার গোলামিটা সঠিকভাবে হলো কিনা, যদি আমি আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ কিন্তু অন্ধ না, আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। আমি কার জন্য নামাজ পড়ি, কেমন নামাজ পড়ি, আমি কেমন ইবাদত করি, আমার দিকে তাকায় রইছে। এর জন্য আমি নামাজের মধ্যে দাঁড়ায় থরথর করে কাঁপতে থাকি, শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এজন্য যুবক বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা, ও রঘুনাথপুরের যুবক বন্ধু আমার, ও বৃদ্ধ বাবা আমার, সফল মুমিন যদি হতে হয়, সফল মুমিন যদি হতে হয় এই গুণগুলো পুরো দেহের মধ্যে ফিট করা লাগবে, দেহের মধ্যে ফিট করতে হবে। আল্লাহ তাআলা এরপরেই বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, বলে এরাই হলো উত্তরাধিকারী, এরাই হলো উত্তরাধিকারী। বলে কার উত্তরাধিকারী? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনা, আল্লাযীনা ইয়ারিসুনা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, এরা জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে যারা আমল সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে, তারা জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেডি হয়ে যাবে। তার মানে ঈমান লাগবে, ঈমান, তার মানে ঈমান লাগবে, ঈমান। আর ঈমান যার মাঝে থাকবে এরাই হলো মুমিন। আর সফল মুমিনের আলামত হলো ওই 10টা গুণ, ওই 7টা গুণ। একটু মুহাব্বতের সাথে বলেন এই গুণগুলো আমরা অধিকারভুক্ত হব কি হব না?